সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শালবন। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর দূরে একটা সরু নদী বয়ে চলেছে শান্ত স্রোতে। এই গ্রামেই জন্মেছিল রাফি। ছোটবেলা থেকেই সে গ্রামের মাটির গন্ধ, পাখির ডাক আর সকালের শিশিরে ভেজা ঘাস খুব ভালোবাসত। রাফির বাবা ছিলেন একজন কৃষক। প্রতিদিন ভোরে উঠে তিনি মাঠে চলে যেতেন, আর রাফি স্কুলে যাওয়ার আগে বাবার সাথে কিছুক্ষণ মাঠে সময় কাটাত। বাবার মুখে শুনত, এই মাটিই আমাদের জীবন, এই মাটিই আমাদের সবকিছু। তখন হয়তো পুরোটা বুঝত না, কিন্তু মনের মধ্যে কথাগুলো গভীরভাবে গেঁথে যেত। সময় কেটে গেল, রাফি বড় হল, পড়াশোনায় ভালো করল। গ্রামের স্কুল শেষ করে শহরে কলেজে ভর্তি হল। প্রথমবার গ্রামের বাইরে গিয়ে সে নতুন এক জগৎ দেখল, বড় বড় বিল্ডিং, ব্যস্ত রাস্তা, আলো ঝলমলে জীবন। ধীরে ধীরে শহরের জীবনেই সে অভ্যস্ত হয়ে উঠল। কলেজ শেষ করে সে শহরেই একটি ভালো চাকরি পেল। ভালো বেতন, আরামদায়ক জীবন, সবই ছিল। কিন্তু মাঝে মাঝে তার মন কেমন করে উঠত। শহরের কোলাহলের মাঝে সে যেন কিছু একটা হারিয়ে ফেলেছিল। একদিন অফিস থেকে ফিরে হঠাৎ তার মনে পড়ল শালবনের কথা। মনে পড়ল সেই সরু নদী, পাখির গান, আর বাবার সেই কথা, এই মাটিই আমাদের জীবন। অনেকদিন হয়ে গেছে সে গ্রামে যায়নি। পরদিনই সে সিদ্ধান্ত নিল, সে গ্রামে যাবে। কয়েক ঘন্টার যাত্রার পর রাফি পৌঁছাল তার প্রিয় শালবনে। কিন্তু গ্রামে এসে সে একটু অবাক হল। আগের মতো সবকিছু নেই। অনেক জমি পড়ে আছে খালি, অনেক মানুষ শহরে চলে গেছে। গ্রামের সেই প্রাণচাঞ্চল্য যেন কমে গেছে। বাড়িতে গিয়ে সে বাবাকে জড়িয়ে ধরল। বাবা তাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু চোখে একটু চিন্তার ছাপও ছিল। কথা বলতে বলতে বাবা বললেন, এখন আর আগের মতো চাষবাস হয় না। ছেলেমেয়েরা সবাই শহরে চলে যাচ্ছে। এই মাটি যেন ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। রাফির মনটা খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল, শহরের চাকরি আর আরামের জীবনের পিছনে ছুটতে গিয়ে সে নিজের শিকড় ভুলে গেছে। পরদিন ভোরে সে আবার বাবার সাথে মাঠে গেল। সূর্যের প্রথম আলো যখন ধানক্ষেতের উপর পড়ল, তখন পুরো মাঠ যেন সোনালি হয়ে উঠল। সেই দৃশ্য দেখে রাফির মনে এক অদ্ভুত শান্তি এল। সে বাবাকে বলল, বাবা, আমি শহরে থাকব না। আমি এখানে থাকব, এই মাটির সাথে কাজ করব। বাবা একটু অবাক হয়ে বললেন, তুই কি পারবি? রাফি হাসল, আমি চেষ্টা করব। এরপর শুরু হলো নতুন পথচলা। রাফি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ শুরু করল। নতুন নতুন পদ্ধতি নিয়ে এল, যেমন উন্নত বীজ, সেচ ব্যবস্থা, আর জৈব চাষ। ধীরে ধীরে গ্রামের অন্যরাও তার সাথে যোগ দিল। কয়েক বছরের মধ্যেই শালবন আবার প্রাণ ফিরে পেল। খালি জমিগুলো আবার সবুজে ভরে উঠল, গ্রামের মানুষ আবার কাজে ফিরে এল। শহরে চলে যাওয়া অনেকেই আবার ফিরে এল নিজেদের গ্রামে। একদিন সন্ধ্যায় রাফি নদীর ধারে বসেছিল। হালকা বাতাস বইছে, পাখিরা ঘরে ফিরছে। তার পাশে বসে বাবা বললেন, তুই ঠিক কাজটাই করেছিস। এই মাটিই তো আমাদের আসল পরিচয়। রাফি মৃদু হাসল। সে বুঝতে পেরেছে, জীবনে যত বড়ই হও না কেন, নিজের শিকড় কখনো ভুলে গেলে চলবে না। শালবনের আকাশে তখন এক টুকরো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় গ্রামটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠেছে, প্রাণে ভরা, ভালোবাসায় ভরা।